একবিংশ শতাব্দীর এমন একটি সময়ে আমরা আছি যখন মানুষ পৃথিবী ছেড়ে চাঁদ সহ অন্য গ্রহে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময়ে কি কল্পনা করা যায় আমেরিকার মতো এমন একটি উন্নত দেশে যেখানে কোনো গাড়ি বা যন্ত্রচালিত বাহন নেই? আসলে কি বাস্তব? সেই বাস্তবতা দেখাতে আপনাদেরকে নিয়ে যাব আমেরিকার মিশিগানের ছোট্ট একটি দ্বীপ, যেখানে প্রায় 150 বছর হতে চললেও কোনো ধরনের যানবাহন বা যন্ত্রচালিত গাড়ি চলাচল করছে না। আপনি যদি এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে সময় এসে থমকে গেছে বা থেমে গেছে, তাহলে আপনার গন্তব্য হতে পারে মেকানিক এই আইল্যান্ড। আমেরিকার গাড়ির রাজধানী মিশিগান, সেই মিশিগানে এমন একটি জায়গা আছে, এমন একটি দ্বীপ আছে, সেই দ্বীপে হাইওয়ে থাকার পরেও কিন্তু সেখানে গাড়ি চলাচল নিষিদ্ধ। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সেই মিশিগানের সেই আইল্যান্ডে। সাথে থাকুন। অসম্ভব সুন্দর জায়গায় আপনারা যদি কেউ আসতে চান, সেই আসা যাওয়ার তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, এটা গ্যারান্টি। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি আমেরিকার মিশিগানে। আপনারা জানেন যে আমেরিকার গাড়ির রাজধানী মিশিগান, সেই মিশিগানে এমন একটি জায়গা আছে, এমন একটি দ্বীপ আছে, এমন একটি আইল্যান্ড আছে যেখানে এখন পর্যন্ত গাড়ি চলাচল নিষিদ্ধ। সেই তথ্য আপনাদের সাথে তুলে ধরবো, একই সাথে কিভাবে সেখানকার মানুষ চলাচল করে। আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার দূরত্ব মিশিগানের দক্ষিণ থেকে উত্তরে প্রায় 500 কিলোমিটার। 500 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগাই। আমি নিজেই গাড়ি ড্রাইভ করছি, অর্থাৎ আজকে আমার সাথে কেউ নাই, সেজন্য আমি এখানে গাড়ি ড্রাইভ করে নিজেই আপনাদেরকে নিয়ে যাব। আমরা মূলত মিশিগানের যে সিটিতে যাচ্ছি সে সিটির নাম হচ্ছে ম্যাকনাউ সিটি। প্রায় 4 ঘন্টা আমার গাড়ি চালিয়ে এখানে আসতে হলো। এই যে বিশাল ব্রিজটি দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান রিভার ব্রিজ। ইন্ডিয়ান রিভারটি আসছে মূলত ফ্লোরিডা থেকে। কয়েক শত শত মাইল পার হয়ে ইন্ডিয়ান রিভারটি এই ফ্লোরিডার এখানে চলে আসছে। এই ফ্লোরিডা থেকে এখানে দূরত্ব প্রায় 1000 মাইলের বেশি। এই ব্রিজটি কি চমৎকার দেখে, অন্তত 5 মাইল লম্বা ব্রিজটি। এই ব্রিজের টোল হচ্ছে $5 মতন, অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে সেটা $600 টাকা হবে। 4 ঘন্টা ড্রাইভ করে আমি সেই ম্যাকানাউ সিটি যেটা, সেই ফেরিঘাটে চলে আসছি। মূলত এখানে পার্কিংয়ের একটু তথ্য শেয়ার করি। এই জায়গায় যদি আসেন, এখানে আপনাদের ফেরি ভাড়া এবং পার্কিং ফি অনেকটা কম। এর অন্য পাশে একটা পার্কিং আছে এবং ফেরিঘাট আছে, সেটার দামটা কিন্তু অনেক বেশি এবং সময়ও বেশি লাগে। এখানে সময় একই সাথে কম লাগে। যারা এই ম্যাকানাউ আইল্যান্ডে যেতে চান তাদের টিকিটের মূল্যটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের গাড়ি পার্কিং করবেন, ডে পার্কিং যেটা, সেটা হচ্ছে প্রিমিয়াম $15। $15 হচ্ছে গাড়ি পার্কিং। আর ফেরি ফি যেটা আছে আপনার ওপর যাওয়া এবং আসা সব মিলিয়ে হচ্ছে $38। গাড়ি পার্কিং ফি সব মিলিয়ে $53 খরচ করে আপনি সেই যানবাহনবিহীন যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে যেতে পারবেন। এখানে অনেক মানুষ আসছে। ও যে দেখা যাচ্ছে নদীর ওই পারে, এটাই হচ্ছে মূলত আইল্যান্ড। আপনাদের সাথে আরেকটু তথ্য শেয়ার করি। এই যে সিটিতে দেখছেন, এটা হচ্ছে অরিজিনাল সিটি। এই সিটিতে আপনারা এসে থাকতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, রেস্টুরেন্ট অনেক কিছুই আছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার আগে এখানে স্টে করে তারপরে আপনারা সেখানে যেতে পারবেন। আমরা ম্যাকানুক যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে যেতে আমরা যে লাইন, সেই লাইন ধরেছি। অনেক মানুষ আছে লাইনে, দেখেন শত শত মানুষ লাইন ধরেছে। ইতিমধ্যে আমরা আমাদের যে বোট ফেরি, সেই ফেরিতে উঠে গেছি। এটা হচ্ছে ফেরি, এটা হচ্ছে দোতলা। রোদে বসতে বসতে আপনারা এখান থেকে ফেরি দেখতে দেখতে যেতে পারবেন। আমরা চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ একবারে ফেরির যে গতি সেটা কিন্তু খুব জোরে, অর্থাৎ স্পিড বোটের গতিতে ফেরিটা এগিয়ে যাচ্ছে। ম্যাকাউ আইল্যান্ডে যদি কেউ যেতে চান, মাত্র 16 মিনিটে আপনারা ওপার থেকে এই পারে যেতে পারবেন।
অসম্ভব সুন্দর জায়গায় আপনারা যদি কেউ আসতে চান, সেই আসা যাওয়ার তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, এটা গ্যারান্টি। তো ইতিমধ্যে আমি পা রাখলাম সেই সৌন্দর্য মণ্ডিত যে জায়গাটি, সেই ম্যাকানাউ আইল্যান্ডের সৌন্দর্যের মধ্যে। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই দ্বীপের বিস্তারিত তথ্য আপনারা পাবেন। এখানে রাস্তাঘাটগুলো পাকা, চমৎকার রাস্তাঘাট। এই যে দেখছেন, আপনাদেরকে যেটা বলছি, এখানে ম্যাকিন্যাক আইল্যান্ড যেটা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে। ওয়াও, কি অসাধারণ একটা ঘোড়া! আর এখানে সবাই সাইকেলে চলে, আপনি এসে এখানে সাইকেল ভাড়া করতে পারবেন। এখানে ঘোড়াগুলো দেখেন, কি দামি ঘোড়া, কত লাখ টাকা হবে একটা ঘোড়ার দাম আমি জানি না। বড় বড় ঘোড়া, এই ঘোড়ার গাড়িতে করে আপনারা এখানে ঘুরতে পারবেন। যেহেতু এখানে যানবাহন নাই, ঘোড়ার মাধ্যম বা একমাত্র হচ্ছে সাইকেল। আর একটা ঘোড়ার গাড়ি আসছে আমার সামনে। যানবাহন নাই এমন সিটি। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ আমেরিকা, সেই আমেরিকার এইখানে কোনো যন্ত্রচালিত বা ইঞ্জিন চালিত গাড়ি নাই। এখানে সমস্ত যাতায়াত যানবাহন সব কিছুই ঘোড়ার গাড়িতে। একবিংশ শতাব্দীতে আমেরিকায় যেখানে গাড়ির জনক, এখানে ফোর্ড সহ অসংখ্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আছে এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গাড়ি সরবরাহ করে। সেই দেশের একটি আইল্যান্ড, যে আইল্যান্ডে কোনো ধরনের কোনো যানবাহন গাড়ি অর্থাৎ ইঞ্জিন চালিত যানবাহন নাই, গাড়ি নাই, সেটা ভাবা যায় না। সেটা আসলে ভাবাটা অনেকটা কষ্টের। এটার আদ্যপান্ত আপনাদের সাথে থাকবে। এই ঘোড়াগুলো দেখেই আসলে অবাক লাগছে যে এত হৃষ্টপুষ্ট ঘোড়া কিভাবে হয়। ম্যাকিন্যাক আইল্যান্ডের ম্যাপ, এখানে এসে আপনি ছোট্ট করে ম্যাপটা নিয়েও নিতে পারেন। এটা অনলাইনেও আছে। প্রত্যেকটা সাইকেলের এখানে ভাড়ার রেট দেওয়া আছে। এই যে $12 থেকে শুরু করে, একটি আছে $12, একটি আছে $17 আওয়ার, একটা আছে $14 আওয়ার, একটা এটা হচ্ছে আবার $17 আওয়ার। এখানে আর একটা আছে, সেটাও হচ্ছে $15 ঘন্টা, এটাও $15 ঘন্টা, $10 ঘন্টা। $12 থেকে অর্থাৎ প্রায় 1400-1500 টাকা দিয়ে আপনাকে একটা বাইক ভাড়া নিতে হবে। এই যে বাইকগুলো রাস্তায় রাখা আছে, এখান থেকে আপনি বাইক ভাড়া করতে পারবেন। বাইক ভাড়া করে অর্থাৎ সাইকেল ভাড়া করে আপনারা চলে যাবেন এখানকার যে 12 বর্গ কিলোমিটারের জনপথ, সেই 12 বর্গ কিলোমিটার কিন্তু এই সাইকেল দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। এখন এই সময় এসে এখানে যে গাড়ি নেই, তার পিছনের কারণগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। পিছনে একটা দারুণ কারণ আছে। মূলত একটা সময় এই দ্বীপে গাড়ি চলাচল করতো, অর্থাৎ গাড়ি যারা নির্মাতা প্রতিষ্ঠান বা যারা গাড়ি চালাতো তারা কিন্তু এখানে গাড়ি দিয়েছিল, গাড়ি আনা হয়েছিল। কিন্তু বিপত্তি বাজে 1800 সালের শেষ দিকে, অর্থাৎ 1898 সালে একজন ঘোড়ার মালিক তিনি অভিযোগ তুলেন, যখন গাড়ি রাস্তায় চলাচল করে তখন তার ঘোড়ার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ঘোড়া আতঙ্কিত হয়, লাফ দিয়ে ওঠে, বা ঘোড়া আতঙ্কিত হওয়ার কারণে তারা হচ্ছে ঘোড়ার পক্ষে অবস্থান করে। সেজন্য এখানে সমাজপতি বা গ্রামের যারা আছে তারা একটা মিটিং ডাক দেয়। সেই মিটিং ডাক দেওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় 1898 সালে যে এই দ্বীপে আসলে কখনো গাড়ি চলাচল করা যাবে না, গাড়ি কেউ আনতে পারবে না। তারপরেই কিন্তু এখানে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়। অর্থাৎ একটা সময় এখানে গাড়ি চলাচল করতো, কিন্তু 1898 সালে যখন ঘোড়ার ঘুমে ব্যাঘাত হয় বা ঘোড়া ভয় পায়, ঠিক সেই সময় কিন্তু এখানে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়। ডগ হাউস, হট ডগ, খাবারের তালিকা এখানে দেয়া আছে, দামও দেয়া আছে হট ডগের। দারুণ একটা সময়। ও, এখানে এসে যে যার মতো ছবি আঁকতে পারবে। দেখেন, মানুষজন এসে তার কাঙ্ক্ষিত ছবিটি এখানে এঁকে তার নাম দিয়ে যাচ্ছে। নো সুইমিং, এখানে সুইমিং করা নিষিদ্ধ। এখানে অন্য প্রাণী থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে, সে কারণে কিন্তু এখানে সুইমিং করা যাবে না। দ্বীপটির টপ ভিউ, অর্থাৎ ড্রোনের চোখে যদি দ্বীপটিকে দেখেন, নিচ থেকে সেটা দেখা যাবে না, ড্রোনের চোখে যদি কেউ দ্বীপটি দেখেন তাহলে দেখবেন এটা হচ্ছে বৃহৎ আকারের কচ্ছপের ন্যায় একটি দ্বীপ। এই ঘোড়ার গাড়িতে করে সমস্ত কিছু, এখানে মালামাল যা আছে সব কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়। ছোট বাচ্চা নিয়ে যারা আসবেন তারা কিন্তু এই ধরনের একটা সাইকেল ভাড়া করতে পারেন। বিশেষ করে শুক্র, শনি, রবি এই 3 দিন হচ্ছে পর্যটকদের পদচারণায় দারুণভাবে মুখরিত থাকে এই দ্বীপটি। দেখেন একজন পুলিশ আসতেছে,
এখানে পুলিশ তার দায়িত্ব পালন করে এই সাইকেলের মাধ্যমে। ম্যাকিনেক্স যে দ্বীপটা, সেই দ্বীপটার ইতিহাস বেশ প্রসিদ্ধ। এখানে পাওয়া গেছে প্রায় 3000 বছর পুরানো কবরস্থান। সেটা ছিল আনিবিশানি বা আদিবাসী যে সংস্থা ছিল, তাদের নাম ছিল আনিবাসী। সেই আদিবাসীদের প্রায় 3000 বছরের পুরানো একটি কবরস্থান পাওয়া গেছে। সেই কবরস্থান আবিষ্কার করা হয় গত শতাব্দীতে, 1697 থেকে 1675 তিনি এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত এখানে মানুষ বসবাস করছে। কিন্তু এর আগে যে 3000 বছর আগে যে আদিবাসী ছিল, তাদের অস্তিত্ব কিন্তু তখন এখানে ছিল না। তাদের অস্তিত্ব পাওয়া গেছে 3000 বছর আগের কবরের মাধ্যমে। আপনাদের যদি কখনো সময় হয়, কখনো সুযোগ হয়, অবশ্যই এখানে আসবেন, দারুণভাবে সময় কাটাবেন, দেখবেন, দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে, সে নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি জাহাজে ওঠার পর থেকে যেখান থেকে সাইকেল নেবেন না কেন, সেখানে দামটা একটু বেশি পড়বে। ঠিক আশেপাশে একটু দূরে যদি যান, তাহলে কিন্তু সাইকেলের ভাড়া অনেক কম পড়বে। পুরো দ্বীপের মধ্যে একটা পাহাড়, এই যে পাহাড়ের উপরে রেস্টুরেন্টগুলো, ও দুর্গর মতন দেখেন। হাইলাইটস ইয়োর ম্যাকিনেক আইসল্যান্ড ভিজিট। এখানে আপনি আপনার ভিজিটটাকে হাইলাইট করে যেতে পারেন। এখানে উপরে যদি যান, ফোর টিকিট হচ্ছে অ্যাডাল্ট 17 টাকা, আর চাইল্ড হচ্ছে 10 টাকা 25 পয়সা। এখানে কি আছে সেটা দেখতে পাবেন। 5টা পর্যন্ত, সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত টুরিস্টদের জন্য উন্মুক্ত থাকে। আপনারা যদি কেউ যেতে চান, আগে আসবেন। অর্থাৎ এখানে অবশ্যই আগে না আসলে আপনারা সব কিছু ঘুরে দেখতে পাবেন না। এই যে এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, আপনারা পায়ে হেঁটে যদি যান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখানে এই পথ দিয়ে যেতে টিকিট লাগবে না। ম্যাকানেক আইল্যান্ডের এই 4th হিলের উপরে উঠলে পুরো ভিউটা আপনার কাছে এত ভালো লাগবে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কোনো চাষাবাদ হয় না, কোনো চাষাবাদ নাই, কোনো কিছু নাই। টুরিস্টটাই হচ্ছে এদের আয়ের অন্যতম মাধ্যম। আইল্যান্ডে 600 মানুষ বসবাস করে। প্রত্যেকের জন্য একটি করে ঘোড়া আছে, প্রত্যেকের জন্য সাইকেল আছে একাধিক। ট্যুরিস্ট বা ভিজিটর যারা ডে ট্যুরে আসেন, যারা হোটেল নেন না, তারা কিন্তু এই পার্কের মধ্যে ছায়ায় বসে সুন্দর করে সময় কাটিয়ে তারা আবার চলে যান। অর্থাৎ হোটেল না নিয়েও আপনি ডে ট্যুর করে এখান থেকে আবার ফিরে যেতে পারবেন। এখানে হোটেল ভাড়া অত্যন্ত বেশি, মাঝে মধ্যে ছাড় থাকে। শুক্রবার, শনিবার, রোববার এই 3 দিন হোটেল ভাড়া অনেকটা বেশি। এরপরে সাপ্তাহিক অন্য দিনের হোটেল ভাড়াগুলো একটু কম। $120 থেকে শুরু করে $600, $700, $800 হোটেল এখানে পাবেন। অতএব যারা এখানে এসে থাকতে চান, এখানে রাত্রি যাপন করতে চান, তারা কিন্তু আগেই হোটেল বুকিং দিয়ে এখানে আসবেন। পর্যটকদের নিয়ে বিভিন্ন গন্তব্যে তারা ছুটে যাচ্ছে। পর্যটকরা খুব খুশি, এখানে আসতে পেরে বেশ খুশি। প্রিয় বন্ধুরা, এই দ্বীপে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উৎসবের আয়োজন থাকে, অর্থাৎ এখানে উৎসব লেগেই থাকে। এখানে 10 দিনব্যাপী লাইলাক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন পতাকা, সাইকেলের র্যালি, বিভিন্ন সাজিয়ে রাখা হয় এই দ্বীপটি। প্রচুর পরিমাণে উৎসব এখানে হয়। বিশেষ করে জুন মাসে, জুলাই মাসে এই উৎসব একটার পর একটা লেগেই থাকে। এই মেকানিক আইল্যান্ড ঘুরেই দেখাচ্ছে, দেখেন, ঘুরেই দেখাচ্ছে এবং সে বাস্তব সব বর্ণনা দিচ্ছে পর্যটকদেরকে সে ঘুরে দেখাচ্ছে এবং এই দ্বীপ সম্পর্কে ধারণা দিচ্ছে। দ্বীপটিতে 1000-এর বেশি বাইসাইকেল আছে, অর্থাৎ প্রায় 1500টি বাইসাইকেল আছে। এখানে 138 বছরের পুরানো যে হোটেল, রাজকীয়তা তা ধরে রেখেছে, সেই হোটেলটি হচ্ছে এই পাশে। তার বারান্দা হচ্ছে 660 ফিট লম্বা কাঠের বারান্দা। পৃথিবীর সবচেয়ে লম্বা কাঠের বারান্দা হচ্ছে এই মেকানেক আইল্যান্ডের বারান্দাটি। প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় 12 লাখ মানুষ, অর্থাৎ একটু ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপে 12 লাখ মানুষ শুধু গ্রীষ্মকালে 3 মাসে আসে। মূলত ইঞ্জিন চালিত যানবাহন যেহেতু নাই, সে কারণে এই দ্বীপের বা এই আইল্যান্ডের গুরুত্ব অপরিসীম। লাখ লাখ মানুষ প্রতি বছর এখানে আসে। যারা আসেন তারা বেশ কষ্ট করে আসেন, তবে কষ্টটা তাদের সার্থক হয় যখন তারা এখানে ঘুরে দেখতে পান। দারুণ সব অনুভূতি নিজেদের মধ্যে শিহরিত করে।
যে তারা তখন মনে করে যে আসলে কষ্ট যেটা হয়েছে সেটা আসলে কষ্ট না, এটা আসলে সফল হয়েছে, সার্থক হয়েছে। তো প্রিয় বন্ধুরা, পৃথিবীর নানা প্রান্তের নানা রকম গল্প নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব সাইদ গোজ গ্লোবাল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন।